ওম শান্তি। আজ 12ই এপ্রিল 2025, প্রাতঃমুরলি ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের এই ব্রাহ্মণ কুল হলো একেবারেই আলাদা। তোমরা ব্রাহ্মণরা হলে নলেজফুল। তোমরা জ্ঞান, বিজ্ঞান এবং অজ্ঞানতাকে জানো। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা, কোন সহজ পুরুষার্থের দ্বারা তোমাদের মন সব বিষয় থেকে দূর হতে থাকবে? উত্তর, শুধুমাত্র রুহানি বা আত্মিক কার্যে ব্যস্ত হও। যত এই আত্মিক সেবা করবে, ততই অন্য সব বিষয় থেকে মন সততই দূর হতে থাকবে। রাজত্ব প্রাপ্তির পুরুষার্থে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু এই আধ্যাত্মিক রুহানি সার্ভিসের সাথে সাথে যে রচনা করেছ তা রক্ষণাবেক্ষণও করতে হবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, যে প্রিয়তমের সাথে আছে তার সাথেই বরিশন আছে। ওম শান্তি। প্রিয়তম বলা হয় কাকে? প্রিয়তম বলা হয় কাকে? শিব বাবাকে। এখন বাবার সামনে তো বাচ্চারা বসে আছে। বাচ্চারা জানে আমরা কোনো সাধু সন্ন্যাসী ইত্যাদির সামনে বসে নেই। তিনি হলেন পিতা, জ্ঞানের সাগর। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়। বলা হয় জ্ঞান, বিজ্ঞান ও অজ্ঞান। জ্ঞান, বিজ্ঞান ও অজ্ঞান। তো এখন এই পৃথিবী স্টেজে 3 রকমের বাচ্চা আছে: জ্ঞান, বিজ্ঞান, অজ্ঞান। জ্ঞানী বাচ্চা, বিজ্ঞানী বাচ্চা, অজ্ঞানী বাচ্চা। বিজ্ঞান অর্থাৎ দেহি অভিমানী হওয়া, স্মরণের যাত্রায় থাকা, এবং জ্ঞান অর্থাৎ সৃষ্টি চক্রের বিষয়ে জানা। জ্ঞান, বিজ্ঞান এবং অজ্ঞান এর অর্থ মানুষ একেবারেই জানে না। এখন তোমরা হলে সঙ্গমযুগী ব্রাহ্মণ। তোমাদের এই ব্রাহ্মণ কুল হলো অন্যতম। এই বিষয়ে কেউ জানে না। শাস্ত্রে এইসব কথা নেই যে ব্রাহ্মণ সঙ্গম যুগে থাকে। এই কথাও জানে যে প্রজাপিতা ব্রহ্মা এসে চলে গেছেন। ব্রহ্মাকে আদিদেব বলা হয়। আদি দেবী জগৎ আম্মা, তিনি কে? এই কথা দুনিয়া জানে না। অবশ্যই ব্রহ্মা মুখবংশী হবে। তিনি ব্রহ্মার স্ত্রী নয়, অ্যাডপ্ট করেন, তাই না? বাচ্চারা, তোমাদেরও তো অ্যাডপ্ট করেছেন। ব্রাহ্মণদের দেবতা বলা হবে না। এখানে ব্রহ্মার মন্দির আছে, তিনিও মানব, তাই না? ব্রহ্মার সঙ্গে সরস্বতীও আছেন, দেবীদের মন্দিরও আছে। সবাই এখানকার মানুষ, তাই না? মন্দির একজনের বানিয়েছে। প্রজাপিতার অসংখ্য প্রজা হবে, তাই না? এখন তৈরি হচ্ছে, প্রজা তৈরি হচ্ছে। প্রজাপিতা ব্রহ্মার কুলের বৃদ্ধি হচ্ছে। সবাই অ্যাডপ্টেড ধর্মের সন্তান, সবাই ধর্ম সন্তান, দত্তক নেওয়া। এখন তোমাদের অসীম জগতের পিতা ধর্মীয় সন্তান রূপে আপন করেছেন। ব্রহ্মাও হলেন অসীম জগতের পিতার সন্তান। তিনিও অবিনাশী উত্তরাধিকার শিব বাবার কাছে প্রাপ্ত করেন। তোমরা হলে নাতি নাতনি। তোমরাও শিব বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করো। সদ্গতি। জ্ঞান তো কারো কাছে নেই, কারণ জ্ঞানের সাগর হলেন কেবল একজন, তিনি পিতা। যতক্ষণ না আসছেন ততক্ষণ কারো সদ্গতি হয় না। এই পৃথিবীতে বাবা আসার আগে পর্যন্ত তাকে একজনও কেউ চিনতে পারেনি, তাকে চিনতে পারেনি, তাকে জানেও না। তিনি যেদিন এসেছেন
তিনি তার পরিচয় দিয়েছেন, তারপরেই তাকে চিনতে পেরেছে। তবুও যথার্থ রীতিতে তাকে কেউ চিনতে পারে না। এখন তোমরা ভক্তি থেকে জ্ঞানে এসেছো সদ্গতির জন্য। সত্যযুগকে বলা হয় সদ্গতি, কলিযুগকে দুর্গতি বলা হয়, কারণ রাবণের রাজ্য। সদ্গতিকে রামরাজ্যও বলা হয়, সূর্যবংশীও বলে। যথার্থ নাম সূর্যবংশী, চন্দ্রবংশী। বাচ্চারা জানে আমরাই সূর্যবংশে ছিলাম, তারপরে 84 জন্ম নিলাম। এই জ্ঞান কোনো শাস্ত্রে থাকতে পারে না, কারণ শাস্ত্র হলো ভক্তিমার্গের রচনা, ভক্তিমার্গের জন্য। সেসব তো বিনাশ হয়ে যাবে। এখানে যা সংস্কার নিয়ে যাবে সেখানে গিয়ে সেসব তৈরি করবে। সংস্কার অর্থাৎ আত্মা যা নিয়ে যাবে সেই দিয়েই সব কিছু তৈরি করবে। তোমাদের মধ্যেও সংস্কার ভরে যাচ্ছে রাজত্বের। তোমরা রাজত্ব করবে। তারা সায়েন্টিস্টরা সেই রাজত্বে গিয়ে যা কলা কৌশল শিখেছে সেসব করবে। নিশ্চয়ই সূর্যবংশী, চন্দ্রবংশী রাজত্বে যাবে। তাদের থাকবে শুধু বিজ্ঞানের জ্ঞান। তারা বিজ্ঞানের সংস্কার নিয়ে যাবে। সেসবও হলো সংস্কার। তারাও পুরুষার্থ করে। তাদের কাছে এই বিদ্যা আছে। তোমাদের অন্য কোনো বিদ্যা নেই। তোমরা বাবার কাছ থেকে রাজত্ব নেবে। কাজ কারবার করার মধ্যে তো সেই সংস্কার থাকে, তাই না? তো এখানে কিভাবে সবাইকে তৈরি করছে? যারা বিজ্ঞানী তারা কিন্তু এই সমাজের থেকে সম্পূর্ণই আলাদা। বাবা তাদেরকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। তাদের সংস্কারে কলা কৌশলে পরিপূর্ণ। আর সত্যযুগে তারা গিয়েই তাদের কলা কৌশলের দ্বারা মহল বানাবে, যাবতীয় যা যা প্রয়োজন সব বানাবে। তাই তারা আলাদাভাবে সুরক্ষিতভাবে রয়েছে। আর আমাদেরকে বাবা কি শেখাচ্ছেন? রাজত্ব করার কলা কৌশল শেখাচ্ছেন। তো আমরা গিয়ে রাজত্ব করব। আর যারা অজ্ঞানী তারা সেখানে যাবে না। তো কাজ কারবার করার জন্য বিজ্ঞানীদের যে সংস্কার সেটা তো প্রয়োজন হয় না। তাই আমাদের মধ্যে সেই বিদ্যা নেই। আমাদের কলা কৌশল শেখানো হচ্ছে রাজত্ব পরিচালনা করার জন্য। নানান রকমের ঝুট ঝামেলা থাকে, কিন্তু যতক্ষণ বানপ্রস্থ অবস্থা না হচ্ছে ততক্ষণ ঘর সংস্কারের রক্ষণাবেক্ষণও করতে হবে। তা না হলে তোমাদের সন্তানদের কে দেখবে? এখানে এসে তো বসবে না। তোমরা এমনও বলে থাকো যে যখন এই কাজে সম্পূর্ণরূপে মনোযোগ দেবে তখন সেসব আপনিই ছুটে যাবে। এর সঙ্গে নিজের রচনার দেখাশোনাও অবশ্যই করতে হবে। তো যত তুমি আত্মা হয়ে আত্মিক সেবা করবে, ঈশ্বরীয় সেবা করবে, তত তোমার ওইদিকে বন্ধন ছুটে যাবে। কিন্তু আত্মা হয়ে তাদের সেবা করবে, শরীরের বন্ধন ছুটে যাবে। তাই যত সম্ভব তত আত্মিক সেবা করতে হবে। তো বাবা বলছেন, হ্যাঁ, এই আধ্যাত্মিক সার্ভিসে একবার মন বসে গেলে তখন সংসার থেকে মন সরে যায়। তারা ভাববে যত সময় এই আধ্যাত্মিক সার্ভিস করা যায় ততই ভালো। বাবা পতীত থেকে পবিত্র হওয়ার পথ বলে দিতে এসেছেন। অতএব বাচ্চাদের এই সার্ভিস করতে হবে। প্রত্যেকের হিসেব দেখা হয়। অসীম জগতের বাবা কেবল পতীত থেকে পবিত্র হওয়ার মতামত দেন। তিনি পবিত্র হওয়ার রাস্তা বলে দেন। বাকি এসব দেখাশোনা করা, রায় দেওয়া এনার, ব্রহ্মা বাবার কর্তব্য। শিব বাবা বলেন, আমাকে ব্যবসা ইত্যাদির কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না। আমাকে তোমরা ডেকেছ যে এসে পতীত থেকে পবিত্র করো, তাই আমি এনার দ্বারা তোমাদের পবিত্র করছি। ইনিও হলেন বাবা। এনার মত অনুযায়ীও চলতে হবে। কার মত? তো শরীরের জন্য মত নিতে হবে, ব্রহ্মা বাবা দেবেন মত। আর আত্মার মত দেবেন শিব বাবা। তার হলো আধ্যাত্মিক মত, এনার হলো দৈহিক মত। তাই সবসময় কি বলা হয়? শরীর
অনুসরণ করবে কাকে? ব্রহ্মা বাবাকে। আর আত্মা স্মরণ করবে কাকে? শিব বাবাকে। এনার উপরেও কত রেসপন্সিবিলিটি রয়েছে। ইনিও বলতে থাকেন, শিব বাবার ফরমান আদেশ হলো মাম একম স্মরণ করো, বাবার মত অনুযায়ী চলো। যদি বাচ্চাদের কিছু প্রশ্ন থাকে, চাকরিতে কিভাবে চলবো সেসব কথা সাকার বাবা ভালোভাবে বোঝাতে পারবেন। ওনার অনুভব আছে, উনি বলবেন। তো কে বলবেন? ব্রহ্মা বাবা। তো দুনিয়ার খবর তো ব্রহ্মা বাবা জানে, তিনি অনুভবী। শিব বাবা এই দুনিয়ার খবর কি সব জানে? যতটুকু জানাই ততটুকুই জানবে, অর্থাৎ ততটুকু নিয়েই তিনি মাথা ঘামাবেন, বাকি কিছু তিনি করবেন না। শিব বাবাকে সব জানালে ব্রহ্মা বাবাকে দিয়ে তিনি করাবেন। যতটুকু বলবো ততটুকুই করাবেন, না বললে করাবেন না। তো আমি যেরকম করছি ওনাকে দেখেই শিখতে হবে। উনি শেখাবেন, কারণ উনি হলেন সবচেয়ে প্রথমে। কে শেখাবেন? সবচেয়ে প্রথমে ব্রহ্মা বাবা। সব রকমের ঝড় ঝঞ্ঝা সর্বপ্রথম ওনার কাছেই আসে, তাই সবচেয়ে রুস্তম সুদক্ষ বীর হলেন ইনি। তবেই তো উঁচু পদ মর্যাদাও প্রাপ্ত করেন। মায়াও বীরত্বের সাথে যুদ্ধ করে। ইনি সব কিছু একবারে ত্যাগ করেছেন, এনার পাঠ ছিল। 1 সেকেন্ডে তিনি ত্যাগ করেছেন। তো শ্রীকৃষ্ণের ত্যাগ, শ্রীকৃষ্ণের দান, নাম দিয়েছে শ্রীকৃষ্ণের, কিন্তু করেছেন কোন রূপে? ব্রহ্মা রূপে। বাবা এনার দ্বারা করিয়ে নিয়েছেন। করণ করাবনহার তো তিনি, তাই না? কে করণ করাবনহার? শিব বাবা। করিয়েছেন কাকে দিয়ে? ব্রহ্মা বাবাকে দিয়ে। এখন আমাদেরকে দিয়েও করাচ্ছেন। তিনিও খুশি মনে সব কিছু ত্যাগ করেছেন, সাক্ষাৎকারও হয়েছে। এখন আমরা বিশ্বের মালিক হই। এই দৈহিক দুনিয়ার পাই পয়সার জিনিস নিয়ে আমরা কি করব? এই দৈহিক দুনিয়ার পাই পয়সার জিনিস কেউ নিয়ে যেতে পারবে? কেউ নিয়ে যেতে পেরেছে? তোর এই দৈহিক দুনিয়ার পাই পয়সার জিনিস নিয়ে আমরা কি করব? বিনাশের সাক্ষাৎকারও করিয়েছেন, বুঝেছেন এই পুরানো দুনিয়ার বিনাশ হবে, আমরা আবার রাজত্ব প্রাপ্ত করব। তখন এক কথায় ত্যাগ করেছেন। এখন তো বাবার মত অনুযায়ী চলতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করো। ড্রামা অনুসারে ভাট্টি তো আয়োজিত হবেই। মানুষ একটুও বোঝেনি যে এতজন কেন চলে এসেছে। উনি তো কোনো সাধু সন্ন্যাসী নন। ব্রহ্মা বাবা তো কোনো সাধু সন্ন্যাসী নন, তিনি তো সুন্দর নিপুণ সংসারী ছিলেন। হ্যাঁ, প্রবৃত্তি মার্গে ছিলেন, গৃহস্থ পরিবারে ছিলেন, সন্ন্যাসী তো নন। ইনি তো একেবারে সিম্পল। উনি তো কাউকে পালিয়ে আসতে বলেননি। মানুষ মাত্রেরই কোনো মহিমা নেই। তো ব্রহ্মা বাবা কারো ঘরে গিয়ে গিয়ে কি বলেছেন নাকি যে তোমরা পালিয়ে চলে এসো? বা আমরাও কি কাউকে বলি নাকি যে তোমরা পালিয়ে এখানে চলে এসো? মহিমা তো হলো একমাত্র বাবার। সব কিছু কে করেছেন? ব্রহ্মা বাবা। তো কালকে মুরলিতে কি বলেছেন? মাইয়া ম্যান নেহি মাখন খাইও, মানে কি? এই যে ব্রহ্মা বাবা যার মধ্যে শিব বাবা প্রবেশ করেছেন, তার আগে তিনি কত সুন্দর ছিলেন, তার কত সম্মান, তিনি কত বড় ব্যবসায়ী ছিলেন, রাজাদের সাথে ব্যবসা ছিল, কত সম্মান ছিল, কত সুখী পরিবার ছিল। শিব বাবা আসলেন আর গালি খেতে শুরু করলেন। তিনি বসে ওম উচ্চারণ করেন, আর তার সামনে দিয়ে কেউ গেলে দেখে শ্রীকৃষ্ণ বসে আছে, তো তার সামনে এসে বসে পড়ে, আর বাড়ি যায় না। তো এভাবে চলে এসেছেন সবাই এ যজ্ঞে। করেছেন কে? উনি তো বসে ওম ধ্বনি উচ্চারণ করছেন, উনি তো কিছু জানেনই না। শিব বাবা সব করিয়েছেন, গালিকে খেলেন, ব্রহ্মা বাবা খেলেন। তো বলছে আমি তো কিছু জানিই না, আমি তো কিছু করিনি। তো এটাই তো যশোদার যে লীলা দেখানো হয়েছে, যে নগরবাসী বলছে যে সব ঘরে গিয়ে গিয়ে মাখন চুরি করেছে, তোমার কানাইয়া, তোমার কানা মাখন চুরি করেছে। আর ব্রহ্মা বাবা কি বলছে? আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না। তো এটাই তো ঘটনা। মাখন অর্থাৎ যে দেবী দেবতারা এই
ঘর সংসারে ছিল সারা পৃথিবীতে, তাদেরকে শিব বাবা ব্রহ্মা বাবাকে সামনে রেখে খুঁজেছেন। ওষুধের তুলনায় সেই দেবী দেবতারা কি ব্যবহার মাখনের মতো না? যারা মাখন পাবে সত্যযুগ রূপী, তো সেই মাখনকে তুলে তুলেই তো নিয়ে এসেছেন শিব বাবা। এটাকেই বলছে যে প্রত্যেক ঘরের থেকে মাখন চুরি করেছে। তো সত্যযুগ ত্রেতাযুগ রূপী আত্মা যারা ব্রহ্মা বাবার কাছে চলে এসেছে, কত বাধা বিঘ্ন পার করে চলে এসেছে না, তাই জন্য বলছে যে মাখন চুরি করেছে। এটা একটা ঘটনা। দ্বিতীয় হলো যে শাড়ি চুরি করেছে, কাপড়। অর্থাৎ আমরা আমরা আত্মাদেরকে এনে কি করছেন, বস্ত্র এখানে ত্যাগ করাচ্ছে না? আমরা তো এই বিশেষ করে যমুনার মধ্যেই রয়েছি, তো আমাদের বস্ত্র হরণ করে নিয়েছে, বলছে দেহ তোমার বস্ত্র, এখন তুমি বস্ত্র ছাড়ো। তো কি করছে শিব বাবা? বস্ত্র নিয়ে নিচ্ছেন না আমাদের। আমরা এখন শুধু আত্মা, নগ্ন, বস্ত্র নেই আমাদের, এখন আত্মা ভাবছি না। তো দেহরূপী বস্ত্রকে কি করছেন, হরণ করে নিয়েছেন না? তো বস্ত্র হরণ, বস্ত্রকে নিয়ে নিয়েছেন, দিচ্ছেন না আর, বলছে তুমি আত্মা, এই বস্ত্র এখন আমার কাছে জমা থাক। দেহকে আমরা জমা দিয়েছি তো এই সাগরের কাছে, তো বস্ত্র কি হলো, দিচ্ছেন না আর। এই রূপটাকে কি করেছে, কাপড় চুরি করেছে। কেন, কাকে দেখাচ্ছে? শ্রী ব্রহ্মা বাবাকে না? তো এই বস্ত্র আমরা এখানে জমা দিচ্ছি, তো এটা দিয়েই তো আবার নতুন বস্ত্র তৈরি করছে না? তো এটা হলো সেই ঘটনা, শাস্ত্র তৈরি হয়েছে। আর নারী চুরি করেছে, রানীদের চুরি করেছে। তো যারা এই যজ্ঞে এসেছে সব কিছু ত্যাগ করে, তাদেরকে কোন পদ দিচ্ছে, রানীর পদ দিচ্ছে সত্যযুগে। তো করেছেন কে, শিব বাবা। আর দোষ পড়েছে কার, ব্রহ্মা বাবার। আর শাস্ত্র রচনা করেছে কোন নামে, শ্রীকৃষ্ণের নামে। তো এই ঘটনারই তো শাস্ত্র তৈরি হয়েছে, তাই না? তো এগুলোই হচ্ছে বোঝার মতো বিষয়। এগুলো বোঝার জন্য খুব তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োজন। বুদ্ধি একদম ক্লিয়ার থাকলে সেই বুঝতে পারবে, আর পুরো সিন সামনে একদম পরিষ্কার বোঝা যাবে। এর জন্য বলে যে বাবা মা আমেকম স্মরণ করো, বিচার সাগর মন্থন করো, তবেই তোমার ভেতরের সাগরের থেকে এই রত্নগুলো বেরিয়ে আসবে, আর প্রত্যেক সিন তোমার সামনে পরিষ্কার চলে আসবে। তো সেজন্য বাবা বলছেন যে উনি তো কাউকে পালিয়ে আসতে বলেননি, মানুষ মাত্রেরই তো কোনো মহিমা নেই, কাউকে তো কেউ ডেকে ডেকে নিয়ে চলে আসেনি, শুধু খবর দিয়েছে যে ভগবান এসেছে, তার কাছে এসে তুমি সুখ শান্তি নাও, এই সংসারের দুঃখ যন্ত্রণার থেকে মুক্ত হয়ে যাও। তো যারা বুঝতে পেরেছে তারা দুনিয়ার কোনো কিছুকে আর মানছে না, তো শ্রীকৃষ্ণের কাছে এসছে না। শ্রীকৃষ্ণের এই সিরিয়ালগুলোও তো দেখানো হয়। রাধা যখন শ্রীকৃষ্ণের দিকে আগাচ্ছে, অন্যরা বলছে ওদিকে যেও না, কলঙ্ক লেগে যাবে, তোমার কলঙ্কিনী হয়ে যাবে। তো রাধা কি করেছে, দুনিয়াকে একদিকে রেখে শ্রীকৃষ্ণের দিকে এগিয়েছে। তো আমরা কি করছি, একই ঘটনা তো আমাদের সাথেও তো ঘটছে। আমরা তো দুনিয়াকে একদিকে রেখে শ্রীকৃষ্ণের দিকেই তো পা বাড়িয়েছি। দুনিয়া আমাদের কি বলছে, কলঙ্কিনী, গালি দিচ্ছে, নানান কিছু বলছে না। তো একই তো ঘটনা ঘটছে। তাই প্রথম ঘটনা ঘটেছে কার সাথে, ব্রহ্মা বাবার সাথে। তো বাবা বলছেন মহিমা তো হলো একমাত্র বাবার, এখানে কোনো মানুষের কোনো ব্যাপারই নেই, যা করছেন সব শিব বাবা করছেন। ব্যাস, বাবা নিজে এসেই সবাইকে সুখ প্রদান করেন, তোমাদের সঙ্গে কথা বলেন, তোমরা এখানে কার কাছে এসেছো, তোমাদের বুদ্ধি সেখানেও পরমধামে যাবে, এখানেও থাকবে, কারণ তোমরা জানো শিব বাবা হলেন পরমধামের নিবাসী। তো আমি আত্মাও পরমধাম নিবাসী। এখন ব্রহ্মা বাবার মধ্যে এসেছেন, বাবার কাছে আমাদের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। কলিযুগের পরে নিশ্চয়ই কি আসবে, সত্যযুগ আসবে, স্বর্গ আসবে। কৃষ্ণ শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার নিয়ে রাজত্ব করেন, এতে ডিভাইন অ্যাক্টিভিটির চরিত্র ইত্যাদির কোনো ব্যাপার নেই। যেমন রাজার কাছে প্রিন্স রাজপুত্র জন্ম নেয়, স্কুলে পড়াশোনা করে, বড় হয়ে রাজ সিংহাসনে বসবে, এতে মহিমা বা ডিভাইন অ্যাক্টিভিটির, ডিভাইন চরিত্রের কোনো কথা নেই। উঁচু থেকে উঁচু হলেন একমাত্র শিব বাবা, এটা হলো ন্যাচারালি।
আমরা এখন কার কাছে পড়াশোনা করছি? ভগবানের কাছে। কিসের জন্য পড়াশোনা করছি? সত্যযুগে যাতে আমরা সুদক্ষভাবে, খুব সুন্দরভাবে রাজত্ব পরিচালনা করতে পারি, সেই রাজযোগ, রাজ শিক্ষা আমাদেরকে তিনি দিচ্ছেন। তো এটা ন্যাচারালি। আমরা এখন কোথায় আছি? আশ্রমে, ব্রহ্মাপুরীতে। তো রাজাদের সন্তানদেরকে রাজত্ব পরিচালনা করার শিক্ষার জন্য কোথায় পাঠায়? আশ্রমে পাঠায় না? তো সেই জন্য আমাদেরকে এই আশ্রমে পাঠানো হয়েছে। তো রাজার সন্তানদেরও ঘর সংসার থাকে, আমাদেরও আছে, কিন্তু মন কি থাকে? আমি এখন আশ্রমের। আমাদেরও সেরকম মনে রাখতে হবে, আমি এখন আশ্রমের। এই আশ্রমের শিক্ষায় আমাকে এখন চলতে হবে। তো বাবা বলছেন, উঁচু থেকে উঁচু হলেন একমাত্র শিব বাবা। মহিমা কেবল শিব বাবারই হয়। ব্রহ্মা বাবাও তার পরিচয় দেন। যদি ব্রহ্মা বাবা বলেন আমি বলছি, তো মানুষ ভাববে ইনি নিজের কথাই বলছেন। এই কথাটা তোমরা বাচ্চারা বুঝতে পারো। ভগবানকে কখনো মানুষ বলা যাবে না। ঠিক এই যে এই কথাটা, রাবণ এটাকেই কী করেছে? শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। সেজন্য আমরা শিব বাবার থেকে দূরে সরে গেছি। তো তিনি হলেন একমাত্র নিরাকার, পরমধামে বাস করেন। তোমাদের বুদ্ধিও উপরে পরমধামে যায়, পরে নিচে আসে। যখনই বাবা বলছেন প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা অক্ষর আমার জন্য বলছেন। তো বাবা কোথায় থাকেন? একমাত্র নিরাকার। সবসময় নিরাকার রূপে কে থাকেন? শিব বাবা। আমরাও নিরাকার, কিন্তু আমরা এই চিত্রের মধ্যে প্রবেশ করি, শরীররূপী চিত্রের মধ্যে। এটা আমাদের চিত্র, এর মধ্যে প্রবেশ করি। আর শিব বাবা যিনি কখনো চিত্রের মধ্যে প্রবেশ করেন না, তিনি সবসময় বিচিত্র। আমাদের চিত্র আছে, শিব বাবার কোনো চিত্র নেই, তাই না? তিনি সবসময় আত্মা রূপেই থাকেন, পরম আত্মা তিনি। বাবা দূর দেশ থেকে অন্যের দেশে এসে আমাদের পড়িয়ে ফিরে যান, আমাদের পড়িয়ে আবার ফিরে যান। নিজেই বলেন আমি আসি সেকেন্ডে, সময় বেশি লাগে না। আত্মাও সেকেন্ডে এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যায়। শরীর ছাড়ার সময় আত্মার কতক্ষণ টাইম লাগে শরীর থেকে বেরিয়ে যেতে? 1 সেকেন্ডে বেরিয়ে যায়। আবার নতুন শরীরে প্রবেশ করার সময় কতটা সময় লাগে? 1 সেকেন্ডই লাগে। তো এখানে 1 সেকেন্ডেরই ব্যাপার। রাজত্ব, জীবন মুক্তি পেতেও 1 সেকেন্ডেরই ব্যাপার। সত্যযুগের রাজত্ব পেতেও 1 সেকেন্ডেরই ব্যাপার। তো যখনই মন স্থির হবে আমি আত্মা, আমি শুদ্ধ, পবিত্র, স্বচ্ছ, সম্পূর্ণ নির্বিকারী, আর আমি 16 কলা সম্পূর্ণ, অহিংসা আমার পরম ধর্ম। তো আমি পুরুষোত্তম, অর্থাৎ সব আত্মাদের মধ্যে আমি উত্তম আত্মা। 1 সেকেন্ডেই কি হয়ে গেলাম? শ্রীকৃষ্ণের সমান হয়ে গেলাম। তো আমার মনের ভাবনা যা হবে আমি তাই বাবা বলছেন, বাবা মনের ডাক্তার না, আমাদের চিকিৎসা কোথায় করছেন? মনেরই তো করছেন। ভাবতে শেখো, ভাবতে শেখো, ভাবতে শেখো, শুভ ভাবতে শেখো, এটাই তো শেখাচ্ছেন ভগবান এসে। তো তাই বলছেন যে আত্মাও সেকেন্ডে এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যায়। কেউ দেখতে পায় না। কেউ দেখতে পায় আত্মাকে বেরিয়ে যেতে, শরীরে প্রবেশ করতে? কেউ দেখতে পায় না। ঘটনা তো সামনে ঘটে, কারণ এই স্থূল চক্ষু দিয়ে এইসব কিছু দেখা সম্ভব না। আত্মা খুবই তীক্ষ্ণ। গায়নও আছে সেকেন্ডে জীবন মুক্তি। রাবণ রাজ্যকে জীবন বন্ধ রাজ্য বলা হবে। বাচ্চা জন্ম নেওয়ার সাথেই বাবার উত্তরাধিকার প্রাপ্ত করে। তোমরাও বাবাকে চিনেছ এবং স্বর্গের মালিক হয়েছ, তাতেও নম্বর অনুযায়ী পদমর্যাদা আছে। পুরুষার্থ অনুসারে বাবা খুব ভালোভাবে বোঝাতে থাকেন, আমাদের হলো 2 জন পিতা। 2 জন পিতা কে কে? তো একজন লৌকিক, এই শরীরের পিতা, যেখান থেকে শরীর পেয়েছি, এবং আরেকজন পারলৌকিক, যিনি 5 তত্ত্বের ওপারে থাকেন, যিনি সদা আমার পিতা, একই রূপে থাকেন। তিনি সদা সত্য থাকেন, আত্মারূপেই থাকেন, যাতে আমরা চিনতে পারি। তার রূপ পরিবর্তন হলে চিনতে পারবো না, না? তাই তিনি রূপ পরিবর্তন করেন না, তবুও আমরা তাকে চিনি না।
গায়নও করে, দুঃখে স্মরণ সবাই করে, সুখে না করে না কেউ। দুঃখে সবাই কাকে স্মরণ করে? ভগবান। হে ঈশ্বর, হে ভগবান, দুঃখ থেকে মুক্ত করো, আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই কথাটা দুঃখে সবাই বলে, সুখে থাকলে কেউ স্মরণ করে না। তোমরা জানো, আমরা ভারতবাসী যখন সুখে ছিলাম, স্বর্গে ছিলাম, তখন স্মরণ করতাম না। তারপরে আমরা 84 জন্মগ্রহণ করি। আত্মায় খাদ পড়লে, কর্মের দাগ পড়লে ডিগ্রি কম হতে থাকে। 16 কলা সম্পূর্ণ, তার থেকে 2 কলা কম হয়ে যায়। কম পাস হওয়ার জন্য রামকে বাণ হাতে দেখানো হয়েছে, যদিও কোনো ধনুক ইত্যাদি ভাঙেনি। এই রূপ একটা প্রতীক চিহ্ন দেওয়া হয়েছে। এই হলো সব ভক্তিমার্গের কথা। ভক্তিকালে ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে মানুষ কত ঘুরে বেড়ায়। এখন তোমরা জ্ঞান প্রাপ্ত করো, তাই তোমাদের ঈশ্বর প্রাপ্তির খোঁজে বিভ্রান্ত হয়ে ঘোরা বন্ধ হয়ে যায়। যারা প্রকৃত পিতাকে চিনতে পারবে, তো ভগবানকে পাওয়ার জন্যই তো সব এত কিছু করা, তীর্থ, যজ্ঞ, শাস্ত্র, জপ, তপ, উপোস, সমস্ত কিছু। তো সেই ভগবানকে পেয়েছি আমাদের খাঁটি ভক্তির ফলে, অনেক জন্মের পুণ্যের ফলে। এখন ভগবানের থেকে জ্ঞান প্রাপ্ত করতে হবে। তো পেয়েছি যখন, তার কাছ থেকে সম্পূর্ণভাবে নিতে হবে। এই সৌভাগ্য যখন প্রাপ্ত করেছি, তো বাবা বলছেন এখন তো তাহলে ঘোরাঘুরি বন্ধ করো, এখন তো বিভ্রান্ত হয়ে ঘুরো না। আর আমি তো এসেছি, আমি তো তোমাদের কোলে নিয়েছি, কোলে বসিয়ে তো তোমাদেরকে পড়াচ্ছি, সঞ্জীবনী বুটি খাওয়াচ্ছি। তিনি আমাদের সেবা শুশ্রূষা করে, চিকিৎসা করে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী বানাচ্ছেন, সুস্থ বানাচ্ছেন। তো বাবা বলছেন, হে শিব বাবা বলা, এও একরকম আহ্বান করা হয়ে যায়। হে শিব বাবা, হে ভগবান, হে প্রভু, এটা বলাও এক রকমের আহ্বান করা হয়ে যায়। তোমরা হে শব্দটি বলবে না, বাবাকে স্মরণ করবে। আর্তনাদ করলে তো ভক্তির অংশ থেকে গেছে। হে ভগবান বলাও হলো ভক্তি করার স্বভাব। বাবা কি বলেছেন, হে ভগবান বলে স্মরণ করো, অন্তর্মুখ হয়ে আমাকে স্মরণ করো। মুখে কিছু বলতেই বারণ করছেন, মনে মনে তাকে বিন্দুরূপে, জ্যোতির্বিন্দুরূপে স্মরণ করো। তার শক্তিশালী শান্ত স্নিগ্ধ কিরণ আমি আত্মার উপর পড়ছে, আমার সমস্ত অন্ধকার দূর হয়ে যাচ্ছে, ভূত অনেক দূরে চলে যাচ্ছে। এভাবে স্মরণ করো, কোনো নাম নিতে হবে না, মুখে কোনো উচ্চারণও করতে হবে না। জপের দ্বারা স্মরণ করবে না, জপ করাও হলো ভক্তিমার্গের লক্ষণ। তোমরা বাবার পরিচয় পেয়েছো, এখন বাবার শ্রীমত অনুযায়ী চলো। তাই এই ঘর হলো সাইলেন্সের ঘর, মুখের আওয়াজ করার ঘর নয়। এখানে চুপচাপ সাইলেন্সে তাকে মনে মনে স্মরণ করতে হবে, মনে মনে শুধু তাকে চিন্তন করতে হবে। তো বাবা বলছেন, তোমরা বাবার পরিচয় পেয়েছো, এখন বাবার শ্রীমত অনুযায়ী চলো। এমনভাবে বাবাকে স্মরণ করো যেমন লৌকিক সন্তানরা দেহধারী পিতাকে স্মরণ করে। তো দেহধারী সন্তান দেহধারী পিতাকে হে বাবা বলে ডাকে না, বাবা এটা করতে হবে, বাবা ওটা করতে হবে, এভাবে ডাকে। মনের মধ্যে সবসময় তার ছবিটা থাকে। ঠিক এরকমভাবেই পিতাকে স্মরণ করতে হবে। নিজেও দেহবোধে থাকে, তাই স্মরণও দেহধারী বাবাকেই করে। পারলৌকিক বাবা হলেন দেহি অভিমানী, এনার মধ্যে এসেও দেহ অভিমানী হন না। ব্রহ্মার শরীরে প্রবেশ করেন, দেহের মধ্যে প্রবেশ করেও তিনি দেহ অভিমানী হন না, তিনি সবসময় দেহের ওপরেই থাকেন। তিনি বলেন, আমি এই দেহের লোন নিয়েছি তোমাদের জ্ঞান প্রদান করার জন্য, আমি এই দেহ লোনে নিয়েছি। আমি জ্ঞান সাগর, কিন্তু জ্ঞান দেব কিভাবে? গর্ভে তো তোমরা যাও, আমি তো গর্ভে যাই না। আমার গতিমতি সবই আলাদা। শিব বাবা এনার মধ্যে আসেন, এই কথাও কেউ জানে না। শিব বাবা কার মধ্যে আসেন? কার মধ্যে আসেন শিব বাবা? ব্রহ্মা বাবার মধ্যে আসেন। এ কথা কেউ জানে?
জানে না। বলাও হয় ব্রহ্মা দ্বারা স্থাপনা, এটা সবাই জানে, কিন্তু ব্রহ্মা কার দ্বারা? ব্রহ্মার দ্বারা স্থাপনা। তো ব্রহ্মাকে কে স্থাপনা করাচ্ছেন ব্রহ্মার দ্বারা, সেটা কেউ জানে না, তাই আমরা জানতে পারিনি। কিন্তু কিভাবে ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন, কি প্রেরণা দেবেন? বাবা বলেন, আমি সাধারণ দেহে আসি, তার নাম ব্রহ্মা রাখি, কারণ সন্ন্যাস করেন, তো ব্রহ্মচারী জীবন পালন করেন, তাই নাম রেখে দিয়েছেন কি? ব্রহ্মা। তোমরা বাচ্চারা জানো এখন ব্রাহ্মণের মালা তৈরি হবে না। ব্রাহ্মণদের মালা তৈরি কেন হবে না? ব্রাহ্মণদের মালা তৈরি লাস্টে হবে। ব্রাহ্মণদের মালা তৈরি করতে গেলে আজকে কেউ খুব ভালো সেবা করছে, জ্ঞান ধারণা করছে, জ্ঞান যোগ ধারণার সেবায় খুব এগিয়ে রয়েছে। হঠাৎ করে মায়ার তুফান আসলে সে আবার পিছিয়ে যায়, আরেকজন এগিয়ে যায়, তো মালার দানা খুলে পড়ে যায়, তো মালা আর তৈরি হয় না। যাকে এগিয়ে যাচ্ছে তাকে বসিয়ে দিল দানার মধ্যে, সে আবার পিছিয়ে গেল, তো মালার থেকে খুলে পড়ে যায়, তাই মালা তৈরি হয় না। এই মালা লাস্টে তৈরি হবে। তাই বাবা বলছেন যে তোমরা বাচ্চারা জানো এখন ব্রাহ্মণদের মালা তৈরি হবে না, কারণ মাঝে মাঝে এই ঘটনায় যখন ব্রাহ্মণ করা হয়েছে ফাইনাল হয়ে যায়, শ্রীকৃষ্ণকে যশোদা মালা তৈরি শাসন করছেন, তারপরে বিষ্ণুর মালায় যায়। নগরবাসী মালায় স্থান ঘরে গিয়ে শ্রীকৃষ্ণ স্মরণের যাত্রা চায়, মাখন চুরি করে খেয়েছে। ওম শব্দের অনেকেই অভিযোগ করেছে। ওম অর্থাৎ যশোদা মাতা শ্রীকৃষ্ণকে সেই আত্মা বলেছেন শাসন করে, সেই দেবতা ক্ষত্রিয় সবার ঘরে গিয়ে মাখন চুরি করে খেয়েছো, আমরাই এখন ব্রাহ্মণ। তো শ্রীকৃষ্ণ বলছেন মাইয়া বলে আমি আত্মা খাইও, আমি পরমাত্মা। অর্থাৎ তুমি যে মাখনের কথা বলছো আমরাও খাইনি, আমি তো কিছু জানি না, তো আমি তোমাদের ওম এবং যা করছেন তো শিব বাবা করছেন, তিনি তো কিছু জানেন না। এই কথাটির অর্থ একেবারে আলাদা। মাখন খাইও, আমরা আত্মা, এদিকে শ্রীকৃষ্ণকে সত্যযুগ রূপী মাখন আমি দিচ্ছেন। সেই প্রথমে দেবতা, তখন শ্রীকৃষ্ণর মুখে পুরো বিশ্বটা তো আমি আত্মা প্রথমে, তো শিব বাবা দেখিয়ে দিয়েছেন আত্মারূপে যশোদা মাতাকে থাকি, যে সম্পূর্ণ বিশ্বের যে প্রথমে দেবতা সত্যযুগরূপী মাখন, আমি সম্পূর্ণ বিশ্বরূপী মাখনটা আমি সেই আত্মা, যে বৈশ্য হই অর্থাৎ আমি সেই আত্মা, সম্পূর্ণ বিশ্বে শূদ্র হই, যতজন দেবী দেবতা ব্রাহ্মণ হয়েছি এই আসল দুনিয়ায় হারিয়ে গেছে। ভোরবেলাতেও আমরা রয়েছি, সমস্ত সকালেও আমরা ব্রহ্মা বাবার কাছে আসবে, বিকেলেও আমরা থাকি, প্রত্যেক ঘরে যে ঘরে রয়েছে সেই ঘর থেকে আমরা থাকি, আবার ভোরবেলাও সত্যযুগী আত্মারা হামসো ত্রেতাযুগী আত্মারা আমি ব্রহ্মা বাবার কাছে আসবে। এমন নয় যে বাবা তো কিছু জানেন না, হলো পরমাত্মা, খুঁজছেন তো শিব বাবা, সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে অর্থ সামনে ব্রহ্মা বাবাকে দেখা যাচ্ছে, তাই ব্রহ্মা বাবাকে সবাই গালি দিয়েছে। এই কথাটিও ভুল, ব্রহ্মা বাবার প্রতি অভিযোগ এনেছে। আমি রচনার তিনি সম্পূর্ণ বিশ্ব থেকে এই দেবী দেবতা যারা হবে তাদেরকে যে নিয়ে আসছেন তত্ত্ব, এটাকেই বলছে তোমরা আত্মারাই এই রচনার সবার ঘরে ঘরে গিয়ে এখন বাবা চুরি করেছো, বেদ শাস্ত্রের আবার নারী চুরি করেছো, বসে বোঝান পোশাক চুরি করেছো, এখন তো দেহরূপী পোশাককে বাবা সমস্ত দেহগুলোকে নিয়ে এসে কথা বোঝাতে থাকেন, তিনি পরিবর্তন করাচ্ছেন। এটা পোশাক চুরি। যমুনার তীরে অর্থাৎ এই যে বিশ্বের ভক্তি কি যে সাগর, বিশ্বের যে নদী, সেখান থেকে এই দেহরূপী বস্ত্রগুলোকে নিয়ে আসছেন, জপ তপ করে তিনি টাকা খরচ সবার বস্ত্র কি তোমাদের মন্দির পরিত্যাগ করাচ্ছেন, অনেকে লুট করে সমস্ত আত্মাকে তার আত্মার পরিচয় দিচ্ছেন, তো বস্ত্র তাই পরে হরণ করে তাদের কাছ থেকে সব ফেরতও আসবে। আর এখন সমস্ত কত ফিরে আসছে, প্রতিদিন এসেছেন যারা মহারানী, এরাও নিতে থাকে। তো এই ঘটনা যত নিয়েছে বিভিন্ন সব হিসেব মতো বর্ণনা করা ফেরত দেবে। তোমাদের প্রথম বর্ণনা হয়েছে মাখন চুরি, যারা খেয়েছে, দ্বিতীয় বর্ণনা হজম করতে পারবে না, তৃতীয় বর্ণনা হয়েছে নারী অবিনাশী খণ্ড, তাই না? তো এটাই পিতার জন্ম কিছুই না লিখে দেওয়া, এখানেই বাবা আসেন। শ্রীকৃষ্ণ বলছেন বাবার ভূখণ্ড থেকে নিয়ে যায়, তাই ফেরত তো দিতে হবে। আমি তো মাখন খাইনি। আমরা এই শিব বাবা দেখিয়ে দিচ্ছেন যে এই দুনিয়ার সত্যযুগকে ত্যাগ করে সমস্ত মাখন ভাবে শ্রীকৃষ্ণ খেয়েছেন, ভগবানের কাছ থেকে উপার্জন করছি, দেখানো হয়েছে কত পরিশ্রম করছি আমাদের উপার্জন। বাবা বলছেন দাপর যুগে ওরা শুধুই এনাকে গালি দিয়ে দেয়। এই ভারতে কাউকে তাড়িয়ে দিয়েছে কি ছিনিয়ে নিয়ে যাবে, কাউকে বলিনি যে কতজন পালিয়ে চলে এসো, ছিনিয়ে নিয়ে চলে, আমি তো ওখানেই ছিলাম। শেষে এসেছে কারা? এরা নিজেরাই পালিয়ে, খ্রিস্টানরা লাস্ট এসেছে, তারাও ছিনিয়ে নিয়ে চলে গেছে। সন্ন্যাসী কারা পালিয়ে এসেছে, ঘরে ঘরে এসে ভিক্ষা করে 300 জন এসে ঘরে তো এসেছিলেন না, কাছেই তো ঘর সংসার ত্যাগ করে সবাই এসে, তো তাদের জন্য তো ব্রহ্মা বাবাকে অনেক গালি খেতে হয়েছে, শুধুমাত্র
অনেক আমরা নারীদের ভরা নিয়ে হাতে তুমি যাব। পালিয়ে এসেছেন। তাই আমাদের কাছ থেকেই তো নিতে আসে। শাস্ত্রে এটা কি বলছে? তো যারা নারী যারা চোর নিয়ে বলছে না, গেছে সব আবার এখন নারী ফেরত চোর দেবে। বলছে না, তো রানীদের বাবা ভাগিয়ে নিয়ে বলছেন চলে এসেছে। তো যে ব্রহ্মা বাবা বলছেন সময় আমি তো হলে কিছুই দেখো করিনি, কত কি আমি তো পাবে। ওখানেই ছিলাম, ওরা তো এই কথা নিজেরাই চলে তোমরা এসেছে। জানো। তো নিয়ে এসেছেন তারা কে? কি বা শিব জানে? বাবা। আর দোষ বিনাশ করেছে কখন কার? আসবে? ব্রহ্মা বাবা। গভর্নমেন্ট এই কথা মানবে না। তো ড্রামায় বাবা সব বলছেন পূর্ব নির্দিষ্ট আছে। শুধুই দোষ ধার দিয়েছে, নিতেই থাকে, কত গালি খেয়েছে, রিটার্ন হচ্ছে। তো কি ভারত কি ধার কথা নিতেই থাকছে না? শাস্ত্রতে লিখেছে। তো এগুলো এসব সব কথাগুলোই রিটার্ন তো হচ্ছে। বিনাশ শাস্ত্রতে হয়ে গেলে লেখানো ধার কি আর শোধ হয়েছে। করবে? বাবা বোঝান সব রিটার্ন আসবে, এ আবারও ঘটবে। কোন আর সময় ধার ঘটবে? শোধও করতে পারবে না। আবার যখন তোমরা জানো সামনের চক্র আমাদের ঘুরবে, রাজধানী থেকে আবার অনেক কলিযুগের টাকা শেষ সময় পয়সা আসবে, নিয়ে গেছে, শিব বাবা আসবেন, এসব ফেরত দিচ্ছে। এই সিন তখন তোমাদের কোনো আবার কথার ঘটবে। চিন্তা নেই, এসব চিন্তা হলো শুধু জ্ঞানের থাকে কথা। বাবাকে স্মরণ কোনো করা। মানুষ কি এমন স্মরণের করতে পারে? দ্বারাই পাপ ভস্মীভূত না, হবে। পারে না। নলেজ তো তাও সেই ব্রিটিশ গভর্নমেন্টের রাজত্বে কত এবারে মায়েরা যে যত বোনেরা পুরুষার্থ এসেছে করতে পারে এবং রয়ে গেছে। শ্রীমত্ত প্রাপ্ত হচ্ছে। এই ব্যাপারে অবিনাশী কেউ কিছুই সার্জনের করতে মতামত পারবে না। প্রত্যেকটি তো এই যে কথাই আমাদের নেওয়া রতন মোহিনী উচিত। দাদি, এরা প্রত্যেকটি সবাই কখন কথাই এসেছেন? এক পা ফেলার আগেই বাবা এই যোগ মতামত শুরু নেওয়া করেছেন উচিত কত বাবার সালে? কাছ থেকে। তিনি শিব বাবা রায় এসেছেন দেবেন, মত দেবেন। 1936 সালে। তাই দুনিয়াতে কি তো হচ্ছে আমাদের স্থাপনা দেখার হয়েছে কোনো প্রয়োজন নেই। 1937 সালে। যারা নিয়ে গেছিল তারা আবার ফেরত দিচ্ছে। ব্রিটিশ ভারত কত ঋণ গভর্নমেন্টের নিয়েছে, আমল ছিল, কোথা থেকে কি আনছে, তখন সব ফেরত এই আসছে। দাদিরা সবাই আমাদের এসেছেন, জন্যই ফেরত ছোট আসছে। ছোট আমাদের এসব মাতারা মাথা ঘামানোর এসেছেন, কোনো মাতাদের সাথে ছোট ছোট সব ফেরত আসবে, ওনারাও এসেছেন, বিনাশ হবে, তারা শেষ আর পর্যন্ত কিছু তো ফেরত রয়ে দিতে গেল হবে না। এই সব আমাদের দাদির ঝুলিতেই রতন থাকবে। মোহিনী দাদি। তো এই যে আচ্ছা, শেষ পর্যন্ত মিঠে রইলেন না, মিঠে 101 সিখিলাতে এক বছর বচ্চপ্রতি বয়সে মাত তিনি পিতা বাপ শরীর দাদা কা ছাড়লেন। ইয়াদ প্যার তো और এই गुड যজ্ঞে मॉर्निंग। থেকেছেন रूहानी সেই बाप ব্রিটিশ की আমল रूहानी থেকে। बच्चों को नमस्ते। हम रूहानी তো बच्चों বাবা की বলছেন रूहानी मात पिता बाप তাদেরকে दादा কি को বাবা याद प्यार বাবা गुड গিয়ে मॉर्निंग বাড়ি থেকে और ডেকে এনেছেন? नमस्ते তারা তো नमस्ते নিজেরাই नमस्ते। এসেছেন, স্ব ইচ্ছাতে শুক্রিয়া এসেছেন, বাবা, না? শুক্রিয়া বাবা, শুক্রিয়া। এনেছেন কে? শিব বাবা। ধারণার জন্য মুখ্য সার। তো বাবা বলছেন যখনই সময় পাবে এই আধ্যাত্মিক কারবার তো অনেক মায়েরা বোনেরা এসেছে করতে এবং হবে। রয়ে গেছে। এই আধ্যাত্মিক ব্যাপারে কাজ কেউ কারবারের কিছুই করতে পারবে না। কারোর আত্মীয় সংস্কার পরিজন আসলে নিজের একদম মধ্যে বিতাড়িত ধারণ করে করতে দেওয়া হবে। হতো। বাবা বলতেন পতিতদের পবিত্র করার অবশ্যই এদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাও। আমি কি সার্ভিস নিষেধ করতে করি? হবে। না, করি না। দ্বিতীয় ধারণা, কিন্তু কারোর সাহস ছিল অন্তর্মুখী না। হয়ে তো যারা যজ্ঞে বাবাকে এসেছে স্মরণ করতে হবে। তাদের আত্মীয় স্বজনকে বলেছে যে মুখে আপনারা নিয়ে হে যান। শব্দ যেন আত্মীয় না স্বজনরা আসে। যখন বিরোধিতা করেছে যে যেমন তারা কেন যাবে বাবার কোনো সেখানে? অহংকার তো নেই, ব্রহ্মা বাবা বলছে নিয়ে যান। তেমনই যারা এসেছে তাদের বুঝিয়ে নিয়ে যান। নিরহংকারী হতে হবে। তো তারা বুঝিয়ে শুনিয়ে বরদান। তাদেরকে নিয়ে যেতে পারেননি। মনসা তো বাবা বলছেন সংকল্প যে বা বৃত্তির দ্বারা আমি কি শ্রেষ্ঠ নিষেধ করি যে ভাইব্রেশনের বাড়ি যেও না? সুগন্ধ নিষেধ করেন ছড়িয়ে না। দেওয়া বাবার শিব শক্তি শক্তি ছিল, তাই না? কম্বাইন্ড ভব। এ নতুন কিছুই নয়, যেরকম এসব আবারও হবে, আজকাল গালিও খেতে হবে। স্থূল দ্রৌপদীর সুগন্ধি কথা সাধনের রয়েছে। দ্বারা এরা সকলেই দ্রৌপদী। গোলাপ, আর চন্দন দুঃশাসন এ বা একজনের ভিন্ন কথা ভিন্ন ছিল না। সুগন্ধ শাস্ত্রতে মিথ্যা ছড়িয়ে কথা, দেয়। গাল গল্প কে এরকম লিখেছে? তোমরা শিব বাবা শক্তি বলেন এই Combined হয়ে ড্রামায় রয়েছে। মনসা এগুলো কে সংকল্প লেখাবে? রাবণ। বা বৃত্তির দ্বারা এখনকার সুখ, সঙ্গম যুগের শান্তি, সব কথাগুলোকে প্রেম, কৃষ্ণর নাম দিয়ে আনন্দে চালাবে, যাতে ব্রহ্মা সুগন্ধি বাবাকে না চিনি। ছড়িয়ে দাও। এগুলো সব রাবণ প্রতিদিন খুব অমৃত বুদ্ধি বেলায় খাটিয়ে, ক্রিটিক্যাল বুদ্ধি খাটিয়ে খাটিয়ে ভিন্ন ভিন্ন এই মানুষ মানে শ্রেষ্ঠ তাদের দিয়েই লিখিয়েছে, ভাইব্রেশনের আমাদের দিয়েই লিখিয়েছে। ফাউন্টেনের তখন আমরা মতো সেই রূপে ছিলাম, আমাদের মধ্যে এই আত্মাদের জ্ঞান আছে। উপর তো রাবণ উল্টো চাল বর্ষণ চালিয়ে করো। আমাদের দিয়ে কেবল উল্টো কথা সংকল্পের লিখিয়েছে। automatic আবার আমরাই সেই উল্টো কথা শুনেছি, সুইচ উল্টো অন কথা করো। শুনে উল্টো দিকে তাহলে কলির যুগে চলে গেছি। বিশ্বে সত্য যুগে যে আসার কথা অশুদ্ধ ছিল, বৃত্তিগুলির গেছি কলির যুগে। দুর্গন্ধ তাই না? আছে উল্টো। পুরো সব কিছু সেগুলো উল্টো হয়েছে। সমাপ্ত তো হয়ে বাবা যাবে। বলছেন স্লোগান যে সুখ বাবা দাতার বলেন দ্বারা এই ভূমিকাও ড্রামায় রয়েছে। সুখের ভান্ডার আত্মার প্রাপ্ত হওয়া জ্ঞানী কারোর মধ্যে নেই। এটাই সম্পূর্ণ হলো দেহ অভিমানী হয়ে তার পড়েছে। ভালোবাসার নিদর্শন। দেহি অভিমানী হতে আজকের পরিশ্রম অব্যক্তি লাগে। ছাড়া রাবণ সম্পূর্ণ উল্টো করে কম্বাইন্ড দিয়েছে। রূপের স্মৃতির বাবা দ্বারা এখন সঠিক করছে। সদা বিজয়ী হও। দেহি অভিমানী হলে যেরকম সততই স্মৃতিতে থাকে যে শক্তিদের মধ্যে আমরা শক্তি আত্মা। আছে, এই দেহ হলো বাদ্য, সেরকমই বাজানোর পাণ্ডবদের অর্থাৎ মধ্যেও পার্ট প্লে করার জন্য। বিশাল শক্তি আছে। দেহ হলো বাজনা, এই জন্য আর আত্মা হলো চতুর্ভুজ কে? রূপ যে দেখানো বাজনা হয়েছে। বাজাবে, তো দেহ বাজানোর শক্তি জন্য এবং পাঠ পেয়েছে। এই পাণ্ডবদের স্মৃতিও যদি থাকে combined রূপের দ্বারাই তাহলেও দৈবিগুণ আসতে বিশ্ব যেতে থাকে। সেবার কার্যে তোমরা কাউকে দুঃখ দিতে সফলতা পারো না। প্রাপ্ত হয়। ভারতেই এই লক্ষ্মীনারায়ণের সেজন্য রাজ্য ছিল। সদা 5000 একে বছরের অপরের কথা যদি সহযোগী কেউ হয়ে লক্ষ থাকো। লক্ষ বছর বলে
তাহলে দায়িত্বের তারা মুকুট গভীর অন্ধকারে রয়েছে। সদা পরিধান গ্রামানুসারে করে থাকো। যখন সময় সম্পূর্ণ হয়েছে ওম শান্তি। তখন বাবা পুনরায়